আসসালামু আলাইকুম ভাইরা। আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। 33 নম্বর লেকচারের আগেরগুলো ইম্পর্টেন্ট ছিল, এমন না যে ইম্পর্টেন্ট না, বাট এই টপিক্স থেকে সিকিউ হরহামেশাই হয় কিন্তু বোর্ড পরীক্ষাতে। আলটিমেটলি অ্যাডমিশন টেস্টের কোশ্চেন হয় এবং অনেক কিছুর রিলেশন বা কোরিলেশন এখান থেকে আমরা পাই। একটা প্রোডাক্ট থেকে আদার্স কিছুর একটা সিকিউ লাইক কোশ্চেন পার্ট এটা ওগুলোও ছিল, যেখানে দরকার আমি বলে দিচ্ছি কি সিকিউ হয়েছে না হয়েছে। এইটাও একটা সিকিউ এর মতোই, সিকিউ আসারই জায়গা। গ্রিগনার্ড বিকারক এই জিনিসটা কিন্তু আমরা এর আগে শিখেছি, যখন কি পড়তেছিলাম বলতো, যখন আমরা অ্যালকেন শুরু করছিলাম। হ্যাঁ, আমি একটা কথা বলছিলাম মনে আছে? অ্যালকেন কি ছিল বলতো? সক্রিয় হাইড্রোজেনের সাথে গ্রিগনার্ড বিকারকের বিক্রিয়ায়, সক্রিয় হাইড্রোজেনের সাথে গ্রিগনার্ড বিকারকের বিক্রিয়ায় অ্যালকেন তৈরি হয়। তো এই একটা বিক্রিয়া ছিল, কিন্তু আরএমজির সাথে পানি বা আদার্স কিছু মৌল ছিল বা যৌগ ছিল, তার সাথে বিক্রিয়া করলে কিন্তু আমরা অ্যালকেন পাইতাম। ওই সেই গ্রিগনার্ড বিকারক এইটা, যাকে আমরা বলতেছিলাম কি বলতো, RMGX, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, একটা গ্রিগনার্ড বিকারক। এটা কীভাবে তৈরি হয়? RX এর সাথে MG যদি আমি বিক্রিয়া করাই, RX প্লাস MG, এখানে আমি শুষ্ক ইথার নিব, ড্রাই ইথার, তাহলে আমি এখান থেকে পাবো হচ্ছে RMGX। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কম্পাউন্ড অর্গানিক কেমিস্ট্রিতে। হ্যাঁ, এই কম্পাউন্ডটা উদ্ভাবনের ফলেই অনেক যৌগ বানানো আমাদের জন্য অনেক ইজিয়ার হয়ে গেছে। তো গ্রিগনার্ড বিকারকের বহুল ইউজ হচ্ছে অ্যালকোহল তৈরি করার জন্য। অ্যালকোহল বা তোমার অ্যালকোহল উৎপন্ন করা যায় গ্রিগনার্ড বিকারক থেকে। গ্রিগনার্ড বিকারক তুমি কিটোন উৎপন্ন করতে পারো, তুমি অ্যাসিড উৎপন্ন করতে পারো, তুমি অনেক কিছু তৈরি করা যায়। তো এখান থেকে মূলত আমরা অ্যালকোহল প্রিপারেশন করব, সাথে কিছু যদি নতুন প্রয়োগ সেটা আমরা দেখে নিই। এগুলো দেখি অ্যালকোহল প্রিপারেশন কি থেকে, অ্যালকোহল তৈরি কি থেকে, RMGX থেকে। RMGX হতে এখন অ্যালকোহল তৈরি তো অ্যালকোহল ROH, কিন্তু অ্যাকচুয়ালি গ্রিগনার্ড বিকারকের বিশেষত্ব হচ্ছে সে শুধু ROH তৈরি করে না, সে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করে, সে 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করে, সে 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করে। তো ডিগ্রিটা কীভাবে মেজার করবো? ডিগ্রিটা মেজার হবে যে তোমার ওয়ের সাথে যুক্ত কার্বনের সাথে যতগুলো অ্যালকাইল গ্রুপ যুক্ত, সেটা তত ডিগ্রি অ্যালকোহল। আমি দেখাই দেবো না একটু পরে যে কোনটা 1 ডিগ্রি, কোনটা 2 ডিগ্রি, কোনটা 3 ডিগ্রি। পয়েন্টটা লিখো যেটা আমি এখন বলতেছি। গ্রিগনার্ড বিকারকের সাথে RMGX বলবো আমি, RMGX এর সাথে কার্বনিল যৌগের বিক্রিয়ায়, কার্বনিল যৌগের রিঅ্যাকশনে অ্যালকোহল তৈরি হয়, অ্যালকোহল তৈরি হয়। RMGX এর সাথে তুমি যদি কার্বনিলমূলক বিক্রিয়া করাও, তাহলে তুমি পাবা হচ্ছে একটা অ্যালকোহল। কি কি ধরনের অ্যালকোহল তৈরি হতে পারে? 1 নাম্বার পয়েন্টটা লিখতে হবে এবার, যে RMGX এর সাথে, আমি একটু পর থেকে RMGX এর সাথে কথাটা লিখবো না, RMGX এর সাথে মিথানল, মিথানলকে আরেকটা বলা হয় কি বলতো, ফর্মালডিহাইড, ফর্মালডিহাইডও বলে আর কি। তুমি এখানে ইউ দিতে পারো, যখনও দিতে পারো। এর বিক্রিয়ায়, এর রিঅ্যাকশনে কি হচ্ছে জানো? 1 ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়। খুবই ইম্পর্টেন্ট একটা কথা মনে রাখবা। RMGX এর সাথে আমি যেগুলো আন্ডারলাইন করছি এগুলো রাখবা। মিথানলের বিক্রিয়ায় 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়। বিক্রিয়াগুলো খুবই ইম্পর্টেন্ট এবং একটা সুন্দর প্যাটার্ন ফলো করে। বিক্রিয়া বা রিঅ্যাকশনগুলো একটা সুন্দর প্যাটার্ন ফলো করে। প্রত্যেকটা বিক্রিয়া দেখবে এই প্যাটার্নে তুমি মিলাই ফেলতে পারতেছো। দেখো কি হয় এখানে, RMGX প্লাস আমার একটা ফর্মালডিহাইড বা মিথানলকে আমি এভাবে যদি লিখি, তোমাদের কোনো বুঝতে কষ্ট হবে। RCOOH, এটা কি আমার মিথানল না? ঠিক তো, মিথানল। এই CHO মানে কিন্তু মিথানল। এই CH এর সাথে বিক্রিয়ায় উৎপন্ন হবে কি জানো? এই ডাবল বন্ডটা ভাঙবে, ভেঙে আর এক জায়গায় যুক্ত হবে MGX, আর এক পাশে যুক্ত হবে। ক্লিয়ার? তাহলে কি হবে দেখো তো, HCH, এইখানে আমার যুক্ত হচ্ছে আর এইখানে যুক্ত হচ্ছে OMGX। ক্লিয়ার? এটা একটা জুত অবস্থা বা জুত যৌগ।
এই যৌগের সাথে যদি তুমি পানি সংযোজন করো HOH, খুবই ইম্পর্টেন্ট কিন্তু ভাই, এই ক্লাসটা একটু ভালো করে করবা। HOH যুক্ত করো, তাহলে তুমি কি পাবা জানো? তাহলে তুমি এখানে পাবা হচ্ছে, দেখো এই MgOHX বের হয়ে আসবে, এইটুকু বের হয়ে আসবে। হ্যাঁ, এইটুকু হচ্ছে বের হয়ে আসবে MgOHX, আর এই এইচটা এই জায়গায় চলে আসবে। তাই একটু খেয়াল করে এরকম একটা দেখতে পাবো, HCOH আর H প্লাস MgOHX। ক্লিয়ার? আমরা এই যোগটা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি। দেখো খেয়াল করো, এটা যদি তুমি একটু নর্মালি সিম্পলিফাই করো, এটা দেখতে পাবো না, আর CH2OH। দেখো OH এর সাথে যে কার্বন, তার সাথে একটা অ্যালকাইল গ্রুপ, তার মানে এটা একটা কি বলতো, 1 ডিগ্রি অ্যালকোহল। OH এর সাথে যে কার্বন, তার সাথে একটা অ্যালকাইল গ্রুপ, তার মানে এটা একটা 1 ডিগ্রি অ্যালকোহল। ওকে, বিষয়টা কি মনে থাকবে? ভেরি গুড। তাহলে এরপর আমরা 2 নাম্বার পয়েন্টটা যদি একটু নোট করি, তোমরা নিচে নিচে লিখবা। 2 নাম্বার পয়েন্টে আমরা আসবো হচ্ছে RMGX এর সাথে, ওই কথাটা মনে রাখবা, মিথানেল বাদে অন্য যে কোনো অ্যালডিহাইড। কি বললাম? মিথানেল বাদে অন্য যে কোনো অ্যালডিহাইড এর রিয়াকশানে 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি। কত ডিগ্রি? 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়। ওকে, এখানে রিয়াকশনটা কিন্তু জাস্ট এই সিমিলার। তার মানে যদি আমি এটাকে একটা অন্য কোনো অ্যালডিহাইড বলতে চাই, আমি এইচ এর বদলে যদি আমি একটা আর বসাই দিই, তাহলেই হয়ে গেল না কনসেপ্টটা? কথাটা কি বোঝা গেছে? যদি আমি এইচ এর বদলে আর দিয়ে দিই, তাহলেই তো হয়ে গেল। একটু দেখো তো বিক্রিয়াটা বোঝা যায় কিনা। আর MgX প্লাস আর COH, দেখো আর CHO, তুমি এখানে যাই দিবা সেটা একটা কি হয়ে যাবে বলো তো, অন্য যে কোনো অ্যালডিহাইড হয়ে যাবে এক্সেপ্ট মিথানেল, কারণ এইচ দিলে সেটা CHO, একটা কার্বন মিথানেল হইতো। তাহলে এখান থেকে আমি এখান থেকে কি পাবো? আগের মতোই বাই সেম রিয়াকশন। কিন্তু একবার তুমি কনসিকোয়েন্সটা বুঝতে পারলেই কিন্তু হয়ে যাবে। কি হবে দেখো তো, আর সি, এখানে কি OMgX যুক্ত হবে, এখানে যুক্ত হবে হচ্ছে আমার আর এখানে থাকবে হচ্ছে এইচ, প্লাসের সাথে আমি কি পানি সংযোজন করবো HOH। তাহলে তুমি এখানে কি পাবো বলো তো, এই সিমিলার যৌগই, খালি এখানে 2টা আর থাকবে না। খেয়াল করো তো, সি, এখানে একটা আর, এখানে একটা আর এই দেখো আবার এই MgOH, আর এখানে OH চলে আসবে, এখানে আসবে হচ্ছে আমার একটা কি এইচ তো ছিল এখানে, প্লাস MgOHX, ম্যাগনেসিয়াম হাইড্রক্সিল হ্যালাইড। খেয়াল করো, এইটাকে যদি আমি একটু সোজা করে লিখতে চাই, তাহলে আমি দেখবো যে এরকম এই যৌগটা কিন্তু একটু এইভাবে আছে। এটা আর এই যৌগটা এইভাবে আছে, দেখো আর CH আর এরকম একটা যৌগ অবস্থায় আছে সে। তার মানে দেখো খেয়াল করে, OH এর সাথে যে কার্বন, তার সাথে 2টা অ্যালকাইল গ্রুপ, তার মানে একটা 2 ডিগ্রি অ্যালকোহল না? কথাটা কি তাহলে সত্য না মিথ্যা? তাহলে কথাটা কিন্তু অবশ্যই সত্য। আচ্ছা, একটু চিন্তা করে বলো তো, কিভাবে আমরা 3 ডিগ্রি অ্যালকোহল পাইতে পারি? 3 ডিগ্রি অ্যালকোহল কিভাবে পাইতে পারি আমরা? পাওয়া কি সম্ভব? আমি এই পার্টটুকু একটু মুছে দিলাম। হ্যাঁ, প্রথমে আমি মুছে দিলাম, তোমরা তুলতে পারো, সমস্যা নেই। 3 ডিগ্রি অ্যালকোহল আমি প্রসেস করতে চাই, এইটুকু রাখলাম আমি RMgX এর সাথে। হ্যাঁ, আমি এইটুকু মুছতেছি, তোমরা এটা তুলবা 3 নাম্বার পয়েন্ট আকারে তুলবা। এখানে কি লিখবো? 3 ডিগ্রি লিখবো না, আবার এখানে আমরা 3 ডিগ্রি লিখবো। এইখানে খুবই সিম্পল বিষয়টা, যে এখানে আমার করবো এখন আমরা একটা 3 ডিগ্রি অ্যালকোহল, এবং কার সাথে বিক্রিয়া করবো, এটা মোস্ট ইম্পর্টেন্ট কথা। RMgX এর সাথে যদি আমরা কিটনের রিয়াকশন করাই, কিটন RMgX এর সাথে কিটনের রিয়াকশন করাই, তাহলেই পাবো হচ্ছে আমরা 3 ডিগ্রি অ্যালকোহল। ওকে, RMgX এর সাথে কিটন বিক্রিয়া করলে এটা তোলা হয়েছে, আমি এটা মুছে দিলাম। ক্লাস যেহেতু থাকতেছে, তোমরা খুব সুন্দর মতো পজ করে নিয়ে লেকচার তুলতে পারবা। ভাই থামেন, বলেন হাবি যাবে, এগুলো কোনো দরকারই নাই, আমি লিখে খাসিতে মুছে ফেলতে পারি, সমস্যা নেই।
RMGX প্লাস একটা কিটোন যদি আমি এখানে প্লট করি তাহলে খেয়াল করো আর CO আর আচ্ছা ওকে আর মেলাগুলো হয়ে গেছে আর ড্যাশ আর ডবল ড্যাশ দিলাম, মেলাগুলো আর দেখা যাচ্ছে খাতায়। তাহলে এখান থেকে কী হয় বলো তো, ওই সিমিলার প্রোডাক্ট একই রকম দেখতে জিনিস তৈরি হবে না? আর ড্যাশ COMGX, হ্যাঁ নিচে আমার এই আর চলে আসবে, আর এখানে আমার কি থাকে বলতো আর ডবল ড্যাশ থাকবে। এর সাথে যদি আমি এখন পানি যোজন করি HOH রিঅ্যাক্ট করাই, তাহলে আমি কি পাবো বলতে পারো? আমি এখান থেকে পাবো হচ্ছে আবার MgOHX, ওই একই দেখতে, আর এই এইচটা এখানে চলে আসবে। কারণ এটা খুব সুন্দর এরকম একটা যৌগ পাবো আমরা, COH আর ডবল ড্যাশ MgOHX, এই যৌগটা পাবো। আমি কি বলতে পারি ওটা একটা 3 ডিগ্রি অ্যালকোহল? কীভাবে বলতে পারি? এভাবে বলতে পারি। দেখো OH এর সাথে আমি একটু অন্য কালারের পেন নেই তোমাদের সুবিধার্থে, হ্যাঁ, যে আমার OH এর সাথে যে কার্বন তার সাথে 1টা 2টা 3টা অ্যালকাইল গ্রুপ বিদ্যমান, যতগুলো অ্যালকাইল গ্রুপ বিদ্যমান সেটা তত ডিগ্রি অ্যালকোহল। আমাকে বলতে পারি অবশ্যই এটা একটা 3 ডিগ্রি অ্যালকোহল। ভেরি গুড, ভালো বুঝতে পারতেছি তোমরা। এই যৌগটা থেকে কিন্তু আমি আরেকটা প্রোডাক্ট বানাইতে পারি। RMGX এর সাথে বিক্রিয়া করে আমি কিন্তু অ্যাসিডও বানাইতে পারি, অ্যাসিড বানাইতে পারি। অ্যাসিড বানানোর জন্য আমার কী করতে হবে কোনো আইডিয়া? এটা 3 নাম্বার পয়েন্ট ছিল, ওকে, এটা কিন্তু ছিল হচ্ছে আমার 3 নাম্বার পয়েন্ট। এবার হচ্ছে আমাকে 4 নাম্বার পয়েন্ট আসবে। 4 নাম্বার পয়েন্টে লিখবা হচ্ছে RMGX এর সাথে CO2 এর বিক্রিয়ায়। ভাই এখান থেকে ঢাকা ভার্সিটি অ্যাডমিশন টেস্ট, বোর্ড পরীক্ষা, আদার্স যত অ্যাডমিশন টেস্ট আছে প্রত্যেক জায়গার জন্য ইম্পর্টেন্ট কথা, অনেকগুলো পয়েন্ট আছে খুব সুন্দর সুন্দর এখানে। তো এগুলো পড়া লাগবে, বিক্রিয়া লেখা লাগবে, মুখস্থ করা লাগবে, বলতে মনে রাখা লাগবে, বারবার প্র্যাকটিস করে করে। CO2 এর সাথে রিয়াকশানে তোমাকে বলতে পারে যেখান থেকে এই সিমিলার প্রোডাক্ট, এটা তো কনসেপ্ট, এখান থেকে বলতে পারে না তুমি RMGX কোনটা নিবা, কোন অ্যালডিহাইড বানাতে বা কোন অ্যালকোহল বানাবা তুমি, তোমার এখান থেকে এই আর অ্যালকোহল গ্রুপ বা কিটোন কোনটা নিচ্ছ এটা তোমার জানা লাগবে। প্রোপানন নিলে এক ধরনের প্রোডাক্ট হবে, বিউটানন নিলে এক ধরনের প্রোডাক্ট হবে, বিউটানন 2 নিলে একটা হবে, সরি পেন্টানন বা হেক্সানন 2 নিলে একটা হবে, হেক্সানন 3 নিলে একটা হবে। তাহলে তো এগুলো তো তোমার বোঝা লাগবে, প্র্যাকটিস করা লাগবে নিজের মতো করে বিক্রিয়াগুলো। এটা হচ্ছে একটা বেসিক যে আর দিয়ে বোঝাচ্ছে, আর মানে অনেক কিছু হইতে পারে। CO2 এর সাথে রিঅ্যাকশনে অ্যাসিড উৎপন্ন হয়, অ্যাসিড তৈরি হয়, ওকে। তার মানে CO2 এর সাথে বিক্রিয়া উৎপন্ন হচ্ছে অ্যাসিড। বিক্রিয়াটা কিন্তু একদম একই রকম, বিক্রিয়াটা একদম একই রকম। কীরকম? যেরকম আমরা এতক্ষণ ধরে দেখলাম RMGX প্লাস আমি নিব হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, পেনের কালি একটু কম দিচ্ছে, এটা নিলাম CO, আমি এভাবে নিচ্ছি সুবিধার জন্য, কারণ আমি ওই অক্সিজেনকে অলওয়েজ ওপরে দেখাচ্ছি, এভাবে নিলাম সে। এরপরে কি 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 হইতে পারে দেখো তো, ওই একই জিনিসই একইভাবে অক্সিজেনটা বিশ্লিষ্ট হয়ে ভেঙে আসবে, যেটা হচ্ছিল তখন ধরে। কীভাবে ভাঙবে? জাস্ট ইজিলি এখানে তুই পাবো হচ্ছে OMGX, এখানে তুই পাবো হচ্ছে আর এখানে তো একটা ডাবল বন্ড ও ছিলই। আমি একটু এভাবে আঁকাইলে আর একটু সুবিধা হতো, আমি এটাকে একটু ধরো ঘোরাই দেবো, এমনি আর কি, জাস্ট তোমার বোঝার সুবিধার্থে, হ্যাঁ তোমার বোঝার সুবিধার্থে এটাকে আমি একটু ঘোরাই দিই, এভাবে আঁকবো আর COOMGX প্লাস HOH যদি আমি রিয়েক্ট করাই এখান থেকে, আমার কিন্তু কাজ হয়ে গেছে। দেখো এইটা আর এইটা বেরোয় আসবে MgOH, আর এইচটা এখানে চলে আসবে না। যদি কী হবে বলো তো, আর COOH প্লাস MgOH, এই যৌগটা এখানে আসবে। এটা কি একটা ভাই অ্যাসিড কি অ্যাসিড না? হ্যাঁ এটা কিন্তু একটা অ্যাসিড। তাহলে কি বুঝতে পারলো যে 4টা পয়েন্ট দেখলাম আজকে বিক্রিয়াতে, ছোটো ছোটো করে দেখাচ্ছি, অল্প অল্প ভিডিও যেন বুঝতে পারো। এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে যে আমার CO2 সাথে কি হলো, আমি কখন 1 ডিগ্রি অ্যালকোহল পাবো, কখন, ভাই খুব ইজি। মিথাইল থেকে শুরু হবে, অন্য যে কোনো অ্যালডিহাইড, কিটোন, কার্বন ডাইঅক্সাইড, তুমি যেটা চাবা সেটাই তৈরি করতে পারবা, ওকে। তো এই হচ্ছে খুবই সিম্পল এবং ইম্পর্টেন্ট কনসেপ্ট
যেইটা তোমার মনে রাখা অতীব জরুরি পরবর্তী তোমার ইন্টার পরীক্ষার জন্য, তোমার অ্যাডমিশনের জন্য। এমসিকিউ ভাই কতবার আসছে এখান থেকে যে এর প্রোডাক্ট কি, যে এদিকে একটা আসছে কার সাথে বিক্রি অ্যাসিড উৎপন্ন হয়, কার্বন ডাইঅক্সাইডের সাথে। কোশ্চেন আছে কার সাথে বিক্রি 3 ডিগ্রি আলোর উৎপন্ন হয়, কিটনের সাথে। কার সাথে বিক্রি 2 ডিগ্রি আলোর উৎপন্ন হয়। কোশ্চেন আসবে যে প্রোপানল, তোমার বিউটানেল, মিথানেল, কার্বন ডাইঅক্সাইড। তোমাকে বুঝতে হবে যে না আমার তো মিথানেলের সাথে উৎপন্ন হতে 1 ডিগ্রি, বিউটানেলের সাথে উৎপন্ন হবে 3 ডিগ্রি, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে অ্যাসিড, তাহলে আমার অবশ্যই ইথানেল, ইথানেলের সাথে আমার উৎপন্ন হবে বিউটানলের সাথে তো ওটা কিছু কিটন, অবশ্যই ইথানেল। কারণ ইথানেল কি এই মিথানেল বাদে অন্য যে কোনো অ্যালডিহাইড ওর সাথে বিক্রিয়া করলে 2 ডিগ্রি একটা তুমি অ্যালকোহল পাবা। এই হচ্ছে কাহিনী, এগুলো জেনে রাখো ভালো করে। এই অ্যালডিহাইডের অ্যালকোহলের পার্থক্য আমরা করবো সামনে, আরও কিছু মজার মজার টপিক্স আছে এই সেগমেন্টে। তো এগুলো ভালো করে পড়তে থাকো, কোনো প্রবলেম হলে কমেন্ট করে অবশ্যই জানাও, আদার্স পার্সোনাল জানাতে পারো, আমি সলভ করে দেবো। সবাই ভালো থাকো, খুদা হাফেজ।